কেউ একজন বলছে যে নড়তে চলতে পারে না, বেঁকিয়ে হাঁটে। সে বলছে রচনা ব্যানার্জি আর দেবাংশু মিছিল করবে, আর মিছিল শেষের পর রচনা ব্যানার্জি দেবাংশু অর্ডার দেবে, সেইভাবে দল চলবে। তাহলে আমরা সব বানের জলে ভেসে এসছি। 15 বছর চুচুড়োর মানুষকে কিছুই দিইনি। আর রচনার কথায় 74 জন এমএলএ বাদ হয়েছে, তাদের কারো বিশ্বাস নেই, মানুষের আস্থা নেই, ভালোবাসা নেই। ও 74 জন রানিং এমএলএ যারা আগামী 7ই মে পর্যন্ত থাকবে, তাদের অপমান করেছে। রচনাকে এই অধিকার কে দিয়েছে? অধিকার কে দিয়েছে? দলে যা কিছু বলবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মেনে নেব, মাথা পেতে মেনে নেব, মারলেও সেই মার হজম করব। কে রচনা? 3 দিনকার যোগী, সে দল শেখাবে? আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি, ও দল শেখাচ্ছে। অতএব আজকে যা ঘটছে এটা ভালো ঘটছে না। ও চায় না দেবাংশু জিতুক, রচনা নিজে চায় না দেবাংশু জিতুক, তাই সবাইকে নিয়ে করার মানসিকতা নেই। দলকে জেতাতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে। বারবার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলছেন সবাইকে নিয়ে চলো। ও সবাইকে নিয়ে চলার মানসিকতা নেই। অপমান করা ওর অভ্যাস। ওর মতো সেজে গুজে পাউডার সুনো মেখে আমরা দল করিনি। আমরা গুলি বন্দুকের সঙ্গে লড়াই করেছি। তপন দাশগুপ্ত, আমি খানাকুল গোঘাটে যখন ডেলি একটা করে মরতো, সেই ডেড বডি আনতে আমি তপন দাশগুপ্ত যেতাম। তখন ওর বোধহয় জন্মও হয়নি, মায়ের পেটেও আসেনি, মায়ের পেটেও আসেনি। হ্যাঁ, ও শেখাচ্ছে আমাদের বিশ্বাস, আস্থা, ভালোবাসা, গুডউইল। গুডউইল আমার যা আছে, চুচড়ো শহরে আমি ঘুরলে একটা মানুষ বলতে পারবে না আমার কি গুডউইল আছে। ও ঠিক করে দেবে ওর কি গুডউইল। আমি আর প্রেসকে বলবো না ওর কি গুডউইল। চুচড়ো শহরে 8,000 ভোটে হারে, আমি তো হারি না। আমার কোনো কাউন্সিলর তো হারেনি, আমার কোনো পঞ্চায়েতের মেম্বার তো হারেনি। ও কেন হারলো? তাহলে কি গুডউইল ওর? ও 8,000 ভোটে হারলো, কেন হারলো? ওর গুডউইল? কাউন্সিলররা জিতলো, ও হারলো। পঞ্চায়েত মেম্বাররা জিতলো, ও হারলো। তাহলে কার গুডউইল? কার গুডউইল দেখাচ্ছে ও? আমি তাই বলছি যে দেবাংশুকে জেতাতে গেলে ঐক্যবদ্ধ তৃণমূল চাই, ঐক্যবদ্ধ তৃণমূল চাই, ঐক্যবদ্ধ তৃণমূল চাই। এবং রচনার মতো এইরকম মহিলারা এমপি, তারা যদি দলে থাকে, দলের সর্বনাশ হবে। ও যেখানে যাবে, শহরাঞ্চলে, গ্রামের মানুষ ও দিদি নাম্বার 1 ফোরাম দেখে একটু ভোলে, শহরাঞ্চলে ও যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে, যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে। আমরা চাই যে ও শহরাঞ্চলে না ঢুকুক, তাতে দেবাংশুর মঙ্গল হবে, দলের মঙ্গল হবে, অভিষেকের মঙ্গল হবে, মমতা ব্যানার্জির মঙ্গল হবে। আমি যদি না চাই তাহলে আমি কাকে চাই আর কি? আমি তো ওনাকেও চাই না, তাহলে যদি আমি দেবাংশুকেও না চাই তাহলে আমি চাই কাকে? সেটাই হচ্ছে প্রথম প্রশ্ন। না না, সেটা কথা নয়। আমি 100% চাই যে দেবাংশু আসুক এবার, কারণ দেবাংশুর আসা খুব দরকার। কারণ চুঁচুড়ার মানুষ বিগত 15 বছর ধরে অসম্ভব রকম এক পরিস্থিতির শিকার হয়ে রয়েছে। শুধু চুঁচুড়ার মানুষ নয়, প্রতিটি মানুষ ওখানে যারা বসবাস করেন, তাদের প্রত্যেকটি মানুষের ঘরে প্রচুর ক্ষোভ, প্রচুর বিদ্বেষ, প্রচুর দুঃখ, অনেক কথা শুনতে হয়েছে আমাকে বিগত 2 বছর ধরে সাংসদ হওয়ার পরে। এবং 15 বছর ধরে ওনার যা আধিপত্য সেখানে উনি গুছিয়ে রেখেছিলেন, তাতে চুঁচুড়ার মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। তো সেটা দেখুন, আমি কেউ নই। আমি তো 2 বছরের রাজনীতির মানুষ। দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আজকে এত বছর ধরে রাজনীতি করছেন। হ্যাঁ, তারা জানেন কাকে রাখা উচিত, কাকে রাখা উচিত নয়, কাকে পদ দেওয়া উচিত, কাকে পদ দেওয়া উচিত নয়, কাকে প্রার্থী আনলে সেই জায়গা ভালো হবে, সেই জায়গার পরিবর্তন আসবে। সেটা তো সব থেকে বেশি ভালো বুঝবেন আমাদের মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই না? আমি কেউ নই।
তো সেই জন্য দিদি যাকে ভালো মনে করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ভালো মনে করছেন চুঁচুড়ার প্রার্থী, তাকে তারা এনেছেন, সব থেকে বড় কথা। সেকেন্ড কথা হচ্ছে দেবাংশু, একটি ইয়াং ছেলে যার ভবিষ্যতের অনেক স্বপ্ন রয়েছে। সে রাজনীতিটা বিগত 15-16 বছর ধরে করছে, রাজনীতিটা সে জানে বোঝে। তাকে যখন একটা জায়গা দেওয়া হবে, সে তখন তার জান প্রাণ দিয়ে সেখানে কাজ করবে, মানুষের পাশে থাকবে। এটাই তো হওয়া উচিত। আর সেই জন্যই সে আজকে এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে রয়েছে এবং ভালোবেসে দিদিকে অভিষেককে আজকে সে রাজনীতিটা করছে। তাকে যখন আমরা পেয়েছি চুঁচুড়ার বুকে, তখন তো নিশ্চয়ই এটা খুব আনন্দের যে আজ দেবাংশু এসেছে এবং দেবাংশু জিতবে, এবং আমরা চাই দেবাংশু জিতে এসে চুঁচুড়ার মানুষের পাশে দাঁড়াক, এবং সাংসদ এবং বিধায়ক দুজনেই যদি একত্রিত হয়ে পাশে দাঁড়াতে পারে চুঁচুড়ার মানুষের, তাহলে তার কোনো কথাই নেই, তাই না? এটাই তো হওয়া বাঞ্ছনীয়, এটাই তো হওয়া উচিত। আর যে এটা বুঝবে না, যে এটা না বুঝে উল্টো পাল্টা কথা বলবে, উল্টো পাল্টা ইন্টারভিউ দেবে, তাকে মানুষ সুস্থ মনে করবে না, তাই না? এটা অসুস্থতার পরিচয়, এটা সুস্থতার পরিচয় নয়।